হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। সরস্বতী পুজোর 2 দিন আগে আমার দেওরের মেয়ের ছিল বড় কাচারি, আমরা সেখানেই চলে গিয়েছিলাম। এই যে ইনি হচ্ছেন মেয়ের মা। পুচকির মাকে দেখো, অনেক সুন্দর সেজে চলে এসেছে। তার সাথে সাথে পুচকিকেও তোমরা সবাই দেখতে পাবে। তবে যখন চুল কাটা হচ্ছিল, পুচকি কিন্তু প্রচণ্ড কেঁদেছে। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন বিকালবেলা, যখন ঠাকুর আসবে আমি পুরো রেডি হয়ে গিয়েছিলাম। সমস্ত বাসনপত্র মা বের করে নিয়েছিল। তো এবারে ঠাকুরটাকে নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, তোমাদেরকে এটা নেক্সট পার্টে বলবো কোনো একটা ব্লগে। ঠাকুর যতক্ষণ না আসে ততক্ষণ আমরা টুকটাক কাজগুলো সেরে রাখছিলাম। মামি ছাড়াচ্ছিল নারকেল, আর আমরা করছিলাম ধান ছাড়ানো। তারপরেই চলে এলো আমাদের মা সরস্বতী। তোমরা সবাই জানিও ঠিক কেমন লাগছে আমাদের মাকে। মা মায়ের জায়গায় বসে গিয়েছে। এবারে মাকে মালা পরানোর পালা। মায়ের মুকুটটা এতটাই উঁচু ছিল যে মালা পরানোটা একজনের পক্ষে পসিবল নয়, তাই আমি আর দিদি দুজন মিলে পরিয়ে নিয়েছিলাম। মায়ের মুখটা দেখো, দেখলেই যেন পুরো মন ভরে যাবে। সত্যি বলতে সরস্বতী পুজো কাটতো ছোটোবেলায়, যখন মায়ের কোন শাড়িটা পরবো সেটা নিয়ে আমি আর দিদি ঝামেলা করতাম। যদিও আমার দিদি খুবই শান্ত, আমিই সবসময় দিদির সাথে ঝগড়া করতাম। তবে দুজনে বিয়ে হয়ে যাওয়ার পরেই দুজনকে না খুব মিস করি। আমার সবসময় তো যাওয়া হয়ে ওঠে না। আমাদের সাথে গল্প করতে করতে ঠাকুরকে মালা পরানো হয়ে গেল। এরপরে আমরা সবাই নিয়ে বসেছিলাম নাড়ু করতে। যেহেতু গরম গরম থাকাতেই নাড়ুটা পাকিয়ে নিতে হয়, না হলে শক্ত হয়ে যাবে, তাই সবাই মিলে করে নিয়েছিলাম। ঠাকুরমশাইও চলে এসে সমস্ত কিছু ঘরটারে সাজিয়ে নিচ্ছিল। মালা পরে তোমরা বলো আমার মাকে ঠিক কেমন লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।